মাঠে নামার জন্য একেবারে প্রস্তুত। অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচ পরিচালকদের সঙ্গে তারা লেন্থ পিচে প্রবেশ করবেন। সুন্দর একটা মুহূর্ত সবার জন্য। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালকদের সঙ্গে দুই দলের প্লেয়াররা মাঠে প্রবেশ করছেন। সকলকে অনুরোধ করবে একবার জোরসে করতালি দিয়ে দুই দলের প্লেয়ারকে অভিনন্দিত করবেন সকলে মিলে। সুন্দর একটা মুহূর্ত আমাদের সবার জন্য। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেটি আজকে আবারও একবার প্রমাণ হবে। একদিকে জয় মহাকাল ইউনাইটেড, অপরদিকে কিং কোবরা গাজল। সাদা জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন জয় মহাকাল ইউনাইটেড, যারা গ্রাউন্ডের দক্ষিণ থেকে উত্তর দিকে আক্রমণ চালাবেন। অপরদিকে কমলা জার্সিতে ডিফেন্ড করবে কিং কোবরা গাজল। আর কিং কোবরা গাজল গ্রাউন্ডের উত্তর থেকে দক্ষিণ দিকে আক্রমণ চালাবে, আর অপরদিকে ডিফেন্ড করবে সাদা জার্সিতে জয় মহাকাল। আমি কমিটির সমস্ত সদস্যকে মাঠে আসবার জন্য অনুরোধ করছি এবং আমাদের সম্মানীয় অতিথিরা দয়া করে আপনারা মাঠে চলে আসুন। ঠিক রাখতে পারলেন না। তো বর্ষণ সিক্ত মাঠ আপনারা বুঝতেই পাচ্ছেন, ভারী মাঠ, এবং ভারী মাঠে যেভাবে বল দেওয়ার চেষ্টা করছেন প্লেয়াররা, তবে সেভাবে দিতে পারছেন না। এখানে আবার একবার রেমস, রক্ষণ ভাগের অত্যন্ত কুশলী খেলোয়াড়, যদিও একবার তাকে পরাস্ত হতে হয়েছে, একটা গোল তাদের কনসিড করতে হয়েছে। থ্রো একটু তাড়াহুড়ো করে থ্রো করতে চাইছেন, কেননা দল পিছিয়ে গেছে। আর এখান থেকে সমতা ফেরানোর অর্থাৎ ইকুলাইজেশন আনার একটা চেষ্টা করছেন। আর এখানে প্রশংসা করতে হয় মধ্যমাঠ যিনি পরিচালনা করছেন গোপাল বসাক, কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের অত্যন্ত স্বনামধন্য ম্যাচ পরিচালক, সুদক্ষ নিপুণ রাজস্বিক ভঙ্গিমায় ম্যাচ পরিচালনা করছেন, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখানে থ্রোইন কিং কোবরা অনুকূলে বাদিক থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা। এখানে রেমস এখানে একেবারে চেনা চোখের মতো লেগেছিল, যে কারণে আক্রমণ অন্তত বিল্ড আপ করতে পারেননি। থ্রোইন ইন ফেভার অফ কিং কোবরা গাজলের অনুকূলে। এখানে রেমস ক্লিয়ার করেছেন হাওয়াই বল। এখানে সুন্দরভাবে ম্যানেজ করার একটা ভাবনা বাপি মুর্মু। বল একেবারে পার্শ্বরেখা অতিক্রান্ত হলো, অর্থাৎ পূর্ব পার্শ্বরেখা অতিক্রান্ত হলো। থ্রোইন ইন ফেভার অফ জয় মহাকাল ইউনাইটেড। এখানে পাত্রিক দেখে নিচ্ছেন